পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য রাজধানী ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ। এই মুহূর্তে রয়েছি গাবতলী এলাকায়। গাবতলী এলাকার পরিস্থিতি আপনাদেরকে যদি বলে রাখি, ঈদযাত্রা যদিও শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত ঈদযাত্রার যে চাপ, সে চাপ কিন্তু আমরা সড়কে দেখছি না। বিগত সময়গুলোতে বা বিগত বছরের ঈদগুলোতে আমরা যেটি দেখেছিলাম যে ঈদের 4-5 দিন আগে বা যাত্রী চাপ অনেক বেশি থাকে, সেটি কিন্তু তুলনামূলক এবার কম মনে হচ্ছে। তুলনামূলক যাত্রী চাপ কম মনে হচ্ছে। এখন পর্যন্ত যে যাত্রী চাপ, সেই ঈদের যাত্রী চাপ আমরা লক্ষ্য করিনি। যদিও সকাল থেকে আমরা এই জায়গাটিতে রয়েছি, গাবতলীর পর্বত এলাকায় রয়েছি। পর্বত এলাকা থেকে বিশেষ করে লোকাল পরিবহনগুলো কিন্তু ছেড়ে যায়। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এই অল্প কয়েকদিন বাকিতেই যারা গ্রামে যাচ্ছেন পরিবারের সঙ্গে, নারীর টানে যারা গ্রামে যাচ্ছেন, সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন, তারা কিন্তু যেতে শুরু করেছেন। গতকাল থেকেই আমরা দেখেছি যাত্রী চাপ কিছুটা বেড়েছে, তবে এবছর মনে হচ্ছে যে যাত্রী চাপ তুলনামূলক কম হবে, এমনটি কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন, পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা কিন্তু এমনটি বলছেন। যে এর কারণ হিসেবে তারা একটি বিষয় বলছেন যে গত ফেব্রুয়ারির 12 তারিখে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সে জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ কিন্তু ঈদের মতো বাড়ি ফিরে গিয়েছিলেন, যার ফলে এই যে কিছু সময়ের ব্যবধানে যে পবিত্র ঈদুল ফিতর, সে পবিত্র ঈদুল ফিতরে এবছর লোকজন গ্রামে কম যাওয়ার একটি কারণ হচ্ছে তারা নির্বাচনে বাড়ি গিয়েছিলেন, তেমনটি কিন্তু বলছেন। এবছর তুলনামূলক যাত্রী চাপ কম হবে। গাবতলী থেকে শুরু করে যে বাস টার্মিনালগুলো রয়েছে, সেখানে যাত্রী চাপ কম হবে। তবে আমরা যেটি দেখেছি, এখন পর্যন্ত যাত্রীদের যে ভাড়া, সেটি এখন পর্যন্ত স্বাভাবিকের মধ্যে রয়েছে। এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেবার যে অভিযোগগুলো থাকে, সেইগুলো খুব একটা নেই। তবে অনেক যাত্রী এখন পর্যন্ত দু একজন অভিযোগ করছেন যে কিছুটা ভাড়া বেশি নেওয়া হচ্ছে, তবে এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়ার খুব একটা বেশি অভিযোগ নেই। একটু কথা বলবেন, কোথায় যাচ্ছেন আপনি? আমি নওগাঁ। নওগাঁ। কি গাড়ি পাচ্ছেন না নাকি? জি না, গাড়ি পাচ্ছি না। ভাড়া কেমন? ভাড়া তো 700 টাকা চাই নওগাঁ। 700 টাকা। আগে কত টাকায় যেত? আগে সেম ভাড়া ছিল, ঠিক আছে ভাই ভাড়া। এখন পর্যন্ত ঠিক আছে? এখন পর্যন্ত ঠিক আছে। কি মনে হচ্ছে, যাত্রী চাপ তো কম মনে হচ্ছে? হ্যাঁ, যাত্রী চাপ অনেক আছে, কিন্তু গাড়ি একটু প্রবলেম। মানে ভাড়া বাড়ায়নি? না, ভাড়া বাড়া হয়নি এখনো। দর্শক, দেখাচ্ছিলাম এই মুহূর্তে গাবতলী পর্বত এলাকার পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন পর্যন্ত যে বাড়তি ভাড়া গোনা হয় ঈদ উপলক্ষে, সে বাড়তি ভাড়ার কিন্তু অভিযোগ এখন পর্যন্ত খুব একটা নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে এই একটু রয়েছে। একটু কথা বলবেন ভাই, কোথায় যাচ্ছিলেন? একটু দেখাচ্ছিলাম যে এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি দেখাচ্ছিলাম। যাত্রী চাপ একেবারেই নেই। স্বাভাবিক দিনের মতো কিন্তু সবগুলো দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে, তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে গাবতলী পর্বত এলাকা থেকে দেখাচ্ছিলাম। গাবতলী পর্বত এলাকার পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এর পাশাপাশি ঢাকার যে গণপরিবহন, সে গণপরিবহনগুলোও কিন্তু স্বাভাবিকভাবেই চলছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত গাবতলী পর্বত এলাকার ঈদ কেন্দ্রিক যে যাত্রা, দূরপাল্লার যাত্রা, সেটির সর্বশেষ পরিস্থিতি।